টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা প্রথম শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বের 284 এবং 285 পাতা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। শরতের শেষে হিম পড়ে। শরৎকাল মানে ভাদ্র আশ্বিন, এই 2 মাস হলো শরৎকাল। এই তাহলে শরতের শেষে হিম পড়ে। হিম শব্দের অর্থ হলো শিশির, তুষার, শীতল বা ঠান্ডা। তাহলে এখানে ঠান্ডা ঠান্ডা পড়ে, হালকা হালকা ঠান্ডা পড়ে। সকালে মাঠে ঘাসের আগায় শিশির জমে। তাহলে সকালে মাঠে ঘাসের আগায় অল্প অল্প শিশির জমে। কুয়াশায় ঢাকা পড়ে যায় মাঠ। দুপুরে রোদের তেজ কম, কারণ দিনটা ছোট হয়ে যায়, তখন রোদের তেজ কমতে থাকে। শীত তখন নামার অপেক্ষায়। ঝপ করে বিকেল নামে। যেহেতু দিনটা ছোট হয়ে যায় তাই খুব তাড়াতাড়ি বিকেলটা নামে। আধার করে আসে চারদিক। চারদিক অন্ধকার হয় বিকেলের দিকেই। সব যেন চুপচাপ। রাত হয়। শুয়ে শুয়ে নানা কথা মনে পড়ে। কখন যেন ঘুমে জড়িয়ে আসে দু চোখ। নেক্সট কি লিখেছে দেখো। কোন ঋতুতে কি হয় ঠিক মতো দাগ দিয়ে মেলাও। এখানে দেখো ঋতুর নাম লেখা আছে, আর এখানে তাদের বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ পরিচিতি, অর্থাৎ ঋতুর নাম এবং তার কিভাবে চিনতে পারবো সেই ঋতুটাকে, সেই ঋতুটার কি বিশেষ পরিচয় বা পরিচিতি আছে বা কি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেইটা দেখে সেই ঋতুর সাথে আমরা দাগ দিয়ে মিল দেখাবো, মিল করব। তাহলে দেখো কি কি আছে ঋতুর মধ্যে। গরম, শীত, বর্ষা, শরৎ। আর এখানে বৈশিষ্ট্যতে কি আছে। পিঠে পুলি, নতুন আলু, ফুলকপি, চড়ুই ভাতি, গরম জামা। তাহলে পিঠে পুলি, নতুন আলু, ফুলকপি, চড়ুই ভাতি, গরম জামা। গরম জামা আমাদের কি মাসে পড়তে, কোন ঋতুতে পড়তে হয়, এটা তাহলে শীত। শীতের সাথে শীতের ঋতুর বৈশিষ্ট্য বা শীতের ঋতুর পরিচিতি, তাহলে আমরা শীতের সাথে দাগ দেব। নেক্সট দেখো গাঢ় মেঘ ঝমঝম জল। তাহলে গাঢ় মেঘ মানে গভীর মেঘ, কালো মেঘ হয়ে আসে আর ঝমঝম করে জল পড়ে। কোন ঋতুতে পড়ে, এটা তাহলে বর্ষাকাল, বর্ষা ঋতুতে এটা হয়। আবার দেখো শিউলি ফুল, পুকুর ভরা জল, কাশফুল। শিউলি ফুল ফোটে কি মাসে, কোন ঋতুতে। শিউলি ফুল শরৎকালে। পুকুর ভরা জল থাকে বর্ষার শেষে, মাঠ ঘাট সব জলে ভরে যায়। কাশফুল ফোটে পুজোর ঠিক সময়টা। কাশফুল ফোটে, তাহলে এটা কি ঋতু, এটা হলো শরৎকাল। নেক্সট দেখো আম, কাঁঠাল, জাম, লিচু। আম, কাঁঠাল, জাম, লিচু এটা কোন কালে পাওয়া যায়, এটা গরমকালের বিশেষ বৈশিষ্ট্য। তাহলে এটা আমরা দাগ দেব গরমকালের সাথে। নেক্সট আবার দেখো আর একটা বলেছে কি, আবারও গরম, শীত, বর্ষা, শরৎ। গরম, শীত, বর্ষা, শরৎ, তাহলে কি কি ঋতু নেই এখানে হেমন্ত নেই আর বসন্ত নেই। তাহলে কি বৈশিষ্ট্য আছে বা কি বিশেষ পরিচিতি আছে। গাঁদা ফুল, ডালিয়া ফুল, কমলালেবু। গাঁদা ফুল কি মাসে ফোটে, কোন ঋতুতে। ডালিয়া ফুল, কমলালেবু এগুলো সব শীতকালে ফোটে। গাঁদা ফুলও ফোটে, ডালিয়াও তাই, আর কমলালেবু শীতকালে পাওয়া যায়। সুতরাং এটা দাগ হবে শীত ঋতুর সাথে। নেক্সট কি ধান রোয়া, পথ পিছল। ধান রোয়া হয়, আমন ধান রোয়া হয় কি মাসে, বর্ষাতে ধান রোয়া হয়, তখন মাঠ ঘাট পথ সব পিছল হয়ে যায়, তাহলে এটা বর্ষার সাথে। নীল আকাশ, সাদা মেঘ। নীল আকাশও থাকে অথচ সাদা মেঘও ভেসে বেড়ায়। তুলোর মতো আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়, তাহলে এটা কি হবে, শরৎকাল। বিকেলের ঝড়, চাপা ফুল। বিকেলে ঝড় হয়, কালবৈশাখী ঝড়, আর চাপা ফুল ফোটে গরমকালে, তাহলে এটা দেবো আমরা গরমকালের সাথে। হলো। এবার নেক্সট কি আছে দেখো। নেক্সট আবার বলছে নিচের কোনটা কোন ঘরে বসবে লেখো। তাহলে নিচে কোনটা, এখানে কোন ঘরে বসবে লেখো। এখানে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো কোন ঘরে বসবে, কি কি দেওয়া আছে। ঋতু হলে ঋতুর জায়গায় লিখব, ফুল হলে ফুলের জায়গায় লিখব, ফল হলে ফলের নাম হলে ফলের নামের জায়গায় লিখব, উৎসব হলে কোনো উৎসব হলে সেটা যেমন দুর্গাপুজো হোক, ঈদ হোক, সেটা আমরা উৎসবের জায়গায় লিখব। আর পরিবেশ, এই কটা ছাড়া যা থাকবে সেটা পরিবেশে। ঠিক আছে, তাহলে আমরা দেখি কি কি আছে। কুয়াশা, তাহলে কুয়াশা
পরিবেশে আছে। তারপরে শীত, শীত কোথায় যাবে তাহলে? শীতকাল, শীত মানে একটি ঋতু বিশেষ। শীত তাহলে আমরা লিখব ঋতু। শীত, শীত হলো ঋতু, ঋতু শীতের ঋতু। শীত হয়ে গেল। শরৎ, শরৎও তাহলে এখানে লেখাই আছে আগে শরৎ ঋতুতে। মালতী, মালতী কি একটি ফুল বিশেষ, তাহলে ফুলে লিখবো আমরা মালো তয় দীর্ঘী তি, মালতী। মালতী তাহলে ফুল। আমলকি, আমলকি তাহলে একটি ফল বিশেষ। আমলকি কোথায় লিখব? ফল, আমলকি আ ম ল কয় দীর্ঘী কি, আমলকি ফল বিশেষ, আমলকি। হিম, হিম কিন্তু হিম ঠান্ডা বা কুয়াশা, যেটা ঠান্ডা বা তাহলে হিম ঠান্ডা বা শিশির বা তুষার, তাহলে এটা পরিবেশেই পড়ে, তাহলে এটা আমরা পরিবেশে লিখব হিম, হিম। তারপরে কি আছে? দিঘি, দিঘি কিন্তু ঋতু নয়, ফুল নয়, ফল নয়, উৎসব নয়, তাহলে এটাও পরিবেশে পড়বে। দিঘি পরিবেশ, দিঘি। মেঘ, মেঘও কিন্তু পরিবেশের অন্তর্গত, মেঘ। দুর্গা পূজা, দুর্গা পূজা তাহলে উৎসব, তাহলে এটা আমরা উৎসবেই লিখব। দুর্গা পূজা, পয় দীর্ঘ বর্গের জয় আকার, দুর্গা পূজা, তাহলে এটা উৎসবে লিখব। আধার, আধারও কিন্তু আবার সেই পরিবেশে আসবে। আধার, 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 আধারও সেই পরিবেশে আসবে। মাঠ, মাঠও কিন্তু পরিবেশে আসবে, মাঠ। নেক্সট কি আসছে? ঈদ, ঈদ কিন্তু আবার সেই উৎসবে আসবে, ঈদ। গরমকাল, গরমকাল তাহলে ঋতু, গরমকাল একটি ঋতু, গ্রীষ্মকাল, তাহলে গরম কাল, গরম, গরম কাল। টগর, টগর কি? টগর একটি ফুল, টগর লিখব ফুলে, টগর ফুল। ক্ষেত, ক্ষেত আবার সেই পরিবেশে, ক্ষেত আবার সেই ক্ষেত, অক্ষেত পরিবেশ। এবার আসছে শিউলি, শিউলি একটি কি? ফুল, সবাই জানো তোমরা শিউলি একটি ফুল। তারপরে আসছে মৌমাছি, মৌমাছিও তাহলে পরিবেশের অন্তর্গত, মৌমাছি, মৌমাছি, মৌমাছি পরিবেশের অন্তর্গত। তারপরে কি আছে? ধান গাছ, ধান গাছও কিন্তু পরিবেশের অন্তর্গত, ধান গাছ, ধান গাছ। তারপরে নেক্সট কি আছে? বড়দিন, বড়দিন কি হবে? ধান গাছের পর বড়দিন একটি উৎসব, তাহলে বড়দিন, বড়দিন একটি উৎসব। তারপরে শিশির, শিশির আবার সেই যাবে পরিবেশে, পরিবেশ। তাহলে এই ছিল আজকে আমাদের পড়া, তোমরা আশা করি বুঝতে পেরেছো।